আচ্ছা, আমরা ওই যে কবরস্থানে যে লাশ দুটি চুরির ঘটনা দেখতে পেলাম, এটা নাকি আপনার আম্মার লাশ বলে আমার আম্মার লাশ। আচ্ছা, আচ্ছা। এই লাশটার বয়স কতদিন হতে পারে? মানে কবরটার? কবরটার বয়স হচ্ছে 23 সালের 29শে মে আমার আম্মা মারা গেছে। জি, জি, জি। 29শে মে কুরবানি ঈদের দিন। আচ্ছা, ওই আচ্ছা। দিন ধরেন বেলা 1:30টার দিকে আমার আম্মা মারা যায়। আর সমাহিত করা হয়েছে ওই দিন উম বিকেলে বাদ আসর। আচ্ছা, এই লাশটা মানে কবে চুরি হয়েছে? চুরি হয়েছে আজকেই ফজরের নামাজে আমরা টের পেয়েছি। মানে দিবত রাতে, আজকে জি, যে জি। রাত ছিল। গত রাত্রের অর্থাৎ আজকে ফজরের জামাতের পরে আমরা নামাজ আদায় করে আমার ছোট ভাই কবরস্থানে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা, আমরা নিয়মিত যাই। আমার আব্বা মারা গেছে 40 দিন আগে। আচ্ছা, আচ্ছা। 40-41 দিন হচ্ছে। এইজন্য আমরা 3 ভাই, আমরা 6 ভাই মোট। তার মধ্যে আমরা 3 ভাই গ্রামে থাকি। প্রতিদিনই ফজরের নামাজ আদায় করে আমরা কবর জিয়ারত করতে যাই। ঠিক নিয়ম মাফিক আজকে আমার ছোট ভাই গিয়েছিল। আমি ওই গতদিন আমার ছিল ওই প্রতিষ্ঠানে পিকনিক ছিল রাজশাহীতে। ওখানে গিয়েছিলাম। এজন্য আমি আজ ফজরে জামাত ধরতে পারিনি। বাড়িতে নামাজ আদায় করেছি। আমার ছোট ভাই গিয়েছিল। ও নামাজ আদায় করেই আমার কাছে আসছে। এসে বলল, "ভাই এই ঘটনা।" তো তখন তাৎক্ষণিকভাবে আমি গেলাম, দেখলাম। দেখে এসে আচ্ছা, পাশাপাশি আমরা আরেকটা কবর দেখতে পেলাম। ওইটা কার? ওইটা হলো আমার চাচাতো ভাই, ওর নাম হচ্ছে তপন, মনিরুজ্জামান তপন। আচ্ছা, আচ্ছা। তপনের ছেলে। ওই ছেলেটা মারা গেছে আজ থেকে 2 বছর আগে। হুম। জি, জি। ও 2 বছর মারা গেছে ওই ছেলেটা। ওই ছেলেটাও 2 বছর। পাশাপাশি কবর দুইটাই। আচ্ছা, তাহলে সকালবেলা আপনারা গ্রামবাসী টের পেয়েছেন। মানে আপনারা যখন কবর জিয়ারতে যান হ্যাঁ, তখন হ্যাঁ, টের তখন পেয়েছেন। টের পেয়েছি। প্রতিদিনের নাই তো আপনারা যান যান প্রতিদিনই? প্রতিদিনই যাই আমরা। আচ্ছা, পরে কি পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশ জানানো হয়েছে। ওনারা আসছিল? ওনারা আসছিল। জিজ্ঞাসাবাদ করলো। এখন এ ব্যাপারে আমাদের তো আর কোনো মতামত আমরা কিছু বলতে পারছি না যে কি কারণে কেন বা এটা ঘটলো। আচ্ছা, আচ্ছা। আমরা শুনি কিন্তু এখন আমাদের এলাকায় যে এরকম ঘটনা ঘটবে আমরা এটা বুঝতে পারিনি। মানে বিশ্বাসই করতে পারছি না। এই আচ্ছা, আরকি। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মঞ্জুরুল হক। আচ্ছা, আপনি কি করেন? আমি শিক্ষকতে অবসরপ্রাপ্ত শিক্ষক। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা জানতে পারলাম ওই গোরস্থানে যে লাশ চুরি হয়েছে ওর মধ্যে নাকি আপনার ছেলের লাশও আছে। হ্যাঁ, ছেলের লাশ আছে। আচ্ছা, আপনার ছেলে কতদিন আগে মারা গেছিল? এই 1 বছর 2 বছর পূর্ণ হয় নাই। মানে 1 বছর 11 মাস। 1 বছর আগে। 11 মাস। কিভাবে মারা গেছিল আপনার ছেলে? মারা গেছে নিউমোনিয়া হয়ে। নিউমোনিয়া। নিউমোনিয়া হয়ে মারা গেছে আপনার ফুসফুস আচ্ছা, আচ্ছা। হার্ট হয়ে গেছে। ডাক্তার বলছে ফুসফুস হার্ট হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা। ওর নাম কি ছিল? রাতুল। রাতুল মিয়া। আপনাদের বাড়ি কোন এলাকায়? আমাদের বাড়ি নগর সরতা কুষ্টিয়া জেলায়। এটা কি নগর এটা সরকার? নগর সরতা গ্রাম। কুমারখালীর কুষ্টিয়া মধ্যে? জেলা, কুমারখালী না, থানা, হ্যাঁ। মানে আমি ওখানে দেখলাম গোরস্থানটা 2 এলাকার লোক ব্যবহার করে। আসলে আমাদের গোরস্থানটা হচ্ছে আপনার নগর সরতা। ওটা হচ্ছে নূরপুর পাহাড়পুর। কিন্তু 2 গোরস্থানের মাঠে যেতে পারবে। আচ্ছা, নূরপুর পাহাড়পুর। পাহাড়পুরে গোরস্থান, হ্যাঁ। এবং আপনাদের নগর সরকারও আছে। হ্যাঁ, নগর সরতা যায়, পারে। তার মানে 3টা গ্রামের লোকে না, একটা 3টা গ্রামের লোক পারে না। শুধু এরাই দেয়, জায়গা কিনে দেয়, কি বৈদিক গোরস্থানে মধ্যে দান খয়রাত করে ওখানে দেয়। তাছাড়া না, ওখানে আমি ওই পাশে দেখলাম কুষ্টিয়া সদরের লোকেরও কবরস্থান আছে ওই গোরস্থানে। এত মানে ওই যে আপনার পাহাড়পুর এলাকা তো সদরের মধ্যে, আচ্ছা, আচ্ছা। আপনারা নগর সরকার তো কুমারখালীর মধ্যে। তাহলে আপনার এই লাশটা হচ্ছে 2 বছর 1 বছর 11 মাস আগে মাটি দিয়েছিলেন। এই ঘটনাটা কখন শুনতে পান আসলে? ভোরবেলা আনুমানিক 5টা 5:30টার সময়। 5টা 5:30টার সময়। আচ্ছা, তো 2টা লাশ চুরি হয়েছে, একটা হচ্ছে আপনার ছেলের আর পাশেরটা আচ্ছা, শাশুড়ি। চাচি শাশুড়ি। তার মানে আপনাদেরই সব? আমাদেরই সব, একই বাড়ি, একবারে পর। আচ্ছা, আপনারা কি ধারণা করছেন কিভাবে লাশটা চুরি হতে পারে? লাস্টটা ধারণা করছি চোর আপনি চুরি করে নিয়ে গেছে, এটাই ধারণা করছি। মানে ওদের লাগ হতে পারে, মানে যেই নেছে চোরে তো নেছে, যেই নেছে, কিন্তু আমরা চাই তার কঠিন বিচার হতে, কঠিন বিচার হতে। একটা মানুষ যে মারা গেছে তাতে আমরা শান্তি নাই। আমরা দেখছি, নেটে শুনছি বাইরে এরকম কাজ হচ্ছে, কিন্তু নিজেদের সঙ্গে হবে এটা আমরা আন্দাজও করতে পারি নাই। তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাই, যে লাশ চুরি করে সে চোরের আমরা বিচার চাই, আর কেউ চাই না। তার বিচার চাই, কঠিন বিচার হোক। কারণ একটা কবরস্থান থেকে লাশ চুরি করে না, তার কঠিন বিচার হওয়া উচিত। এটাই চাই আমাদের।